আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আজকে আমার সোনার বাংলা ভালো আছে? আমার সোনার বাংলা আজ রক্তাক্ত। আমরা ভালো নেই। আমরা ভালো নেই কেন জানি না, কেন ভালো নেই। আজ ছাত্র সমাজ যে পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, খুবই হৃদয় রক্তক্ষরণ ছাড়া আর কিছুই বলতে চাচ্ছি না। মানে প্রচুরভাবে আমরা হৃদয় রক্তক্ষরণ। আসলে এটা কি হবার কথা ছিল? এটা কখনোই হবার কথা না, এটা হবার কথা না। আসলে আমরা চাই সুস্থ একটি সমাধান, যেটার জন্য যা প্রয়োজন অতি দ্রুত এটা করতে হবে। এটার সমাধানের বিকল্প আর কিছু আমি দেখছি না। আমাদের 1971 সালে যারা যুদ্ধ করেছে, আজকের দেশ যে অবস্থা, এটার জন্য কিন্তু তারা যুদ্ধ করেনি। তারা যুদ্ধ করেছে স্বাধীনভাবে বাঁচার জন্য। তারা যুদ্ধ করেছে একটি ছাত্রের সঠিক অধিকার আদায়ের জন্য। সেই জায়গা থেকে আমি মনে করি যত দ্রুত সম্ভব আমাদের এই আজকের যে চলমান আন্দোলন, যে রক্তক্ষরণ, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। এখানে পুলিশ বুঝি না, এখানে ছাত্র বুঝি না, এখানে ছাত্রলীগ বুঝি না, এখানে আওয়ামী লীগ বুঝি না, এখানে বিএনপি বুঝি না। মৃত্যু কোনো কিছুরই কাম্য নয়, ঠিক আছে? ছাত্রদের অধিকার আন্দোলনে মৃত্যু কখনোই কাম্য নয়। সেই জায়গা থেকে আমি মনে করি যত দ্রুত সম্ভব এটার সমাধান দরকার। কারণ আমরা স্বাধীন দেশ, স্বাধীন প্রিয় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই বাংলাদেশে কখনোই আমরা রক্তাক্ত চাই না, আমরা চাই সমাধান। বঙ্গবন্ধু যুদ্ধ করেছিল শুধুমাত্র স্বাধীনভাবে বাঁচার জন্য, স্বাধীন রাষ্ট্রের জন্য। এটাই আমার কাম্য। দেশরত্ন শেখ হাসিনার কাছে আকুল আবেদন, যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব এটার সমাধান চাই, এটার সমাধান চাই। এবং ছাত্রদের যে দাবি, তাদের দাবিগুলো মেনে নেওয়া আমি মনে করি সর্বোচ্চ দাবি এটা আর কি। তাহলে সবাই অনেক খুশি থাকবে, অনেক ভালো থাকবে। ধন্যবাদ। আর দেখুন একটা কথা, আজকে যে কোটা নিয়ে আন্দোলন, সে কোটা যে মেইন থিম মুক্তিযুদ্ধ, আমি মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি, আমি মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি 30 লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ, এই বাংলাদেশের যে শহীদ হয়েছে 30 লক্ষ মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধারা কি জানে? যারা বেঁচে আছে তারা কি চায়, তারা কি আসলেই চায় যে মুক্তিযোদ্ধার জন্য তাদের কোটা দিতে হবে? আমি মনে করি একজন মুক্তিযোদ্ধা কখনোই কোনো স্বার্থের জন্য দেশের জন্য ঝাঁপিয়ে পড়েনি, ঠিক আছে? আজকে মুক্তিযোদ্ধার 52 বছর পর কখনোই একটি মুক্তিযোদ্ধা কখনোই চায়নি যে কখনো যে মানে কোটার জন্য তারা মুক্তিযুদ্ধ করেছে। তো কেন কোটা থাকবে? সুবিধার জন্য। আরেকটা বিষয় যেটা বলি, নারী পুরুষ, ঠিক আছে? আপনারা নারী পুরুষকে সম অধিকার বলেন, কিন্তু আমি মনে করছি যে এই কোটার যে বৈষম্যটা, নারী সব ক্ষেত্রেই তাদের অগ্রাধিকার বেশি চাচ্ছে। তাহলে আপনারা নারীদেরকেই আগে দেন, নাহলে আপনারা সম যে অধিকার বলেন মুখে, সেটা তো থাকছে না। তো এই সব দিক দিয়ে আমি মনে করি একজন মেধাবী যে কষ্ট করে যে পড়াশোনা করবে, আগামী যে শিশু, আগামী দিনের যে ভবিষ্যৎ, হ্যাঁ, তারা যে কি নিয়ে বড় হবে, তারা তো আসলে একটা স্বপ্ন নিয়ে বড় হবে। তাদের স্বপ্ন থাকবে তারা ভালো কিছু করবে, দেশকে সেবা দিবে। সেই জায়গা থেকে যদি কোটা বৈষম্য থাকে, তাহলে তাদের জন্ম থেকেই তারা আসলে মানে তখন থেকেই তাদের মনোবল ভেঙে যায়। যে সেই জায়গা থেকে একজন ছাত্র কখনোই কোটা নিয়ে বড় হোক, এটা আমরা চাই না। তো কোটার বৈষম্যটা যত দ্রুত সম্ভব এটা সংস্কার মানে জোর দাবি জানাচ্ছি, এবং আপনাদের কাছে হাত জোর করে বলছি যে এটা সমাধান করুন, এটা সমাধান করুন। অন্যথায় আমাদের যে সবুজে শ্যামলা বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা চাই না রক্তাক্ত হোক, এটা আমরা চাই না। বঙ্গবন্ধু কখনোই এই বাঙালির ভিতরে রক্তক্ষরণ হোক এটা চায়নি। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা যত দ্রুত সম্ভব এটা সমাধান করুন।